ডিয়ার স্টুডেন্টস, আজকে আপনাদের প্যাকেট ট্রেসার ল্যাবের যেই সেকেন্ড ক্লাস আজকে, মানে গতদিনকে আমরা জাস্ট শুধু ইন্ট্রোডাকশন এনভায়রনমেন্ট, ওয়ার্কিং এনভায়রনমেন্ট ইন প্যাকেট ট্রেসার সেইটাকে দেখেছিলাম। সফটওয়্যারটাকে ইনস্টলেশনের লিঙ্ক, এই বিষয়গুলো আপনাদেরকে দেখানো হয়েছিল যে আপনার গুগল থেকে খুব ইজিলি সার্চ করে প্যাকেট ট্রেসার, এটা ফ্রি সফটওয়্যার, ডাউনলোড করে নিতে পারেন। এবং ফার্স্ট টাইম ওপেন করার সময় আপনাদেরকে একটা ইউজার নেম চাইবে। তো ইউজার নেমটাকে বাইপাস করা যায় আপনারা যদি আপনাদের নেট কানেকশনটাকে সাময়িকভাবে ডিসেবল করে সফটওয়্যারটাকে ওপেন করে আবার এনেবল করে দেন, অথবা আপনারা খুব সিম্পল একটা ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলে আর কোনো ঝামেলা থাকে না। সো আমরা এটা ওপেন করলাম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে টপোলজিস। তো টপোলজিস আপনারা থিওরি পার্টে যেরকমটা দেখেছেন যে টপোলজিস হচ্ছে নেটওয়ার্কের মধ্যে ডিভাইসেসগুলি কিভাবে অর্গানাইজড হবে। মনে করেন যে একটা নেটওয়ার্কের মধ্যে অনেকগুলি ডিভাইস আছে, অনেকগুলি কম্পিউটার এবং এটসেট্রা নেটওয়ার্ক ডিভাইসেস আছে। এইগুলিকে আমরা কিভাবে সাজাবো, সাজানোর অনেকগুলি ওয়ে হতে পারে। আমি বলতে পারেন স্যার কীভাবে সাজাবো, আমরা তো সেটাই জানি না। তো সাজানোর অনেকগুলি ওয়ে হতে পারে। সেই ওয়েসগুলির মধ্যে ওয়েগুলি হতে পারে, এক মনে করেন যে এরকম রিং টাইপের হলো, এখানে বিভিন্ন ডিভাইসেসগুলি আছে। This type of connection or network is called ring topology. আরেকটা টপোলজি হতে পারে বাস টপোলজি। মনে করেন একটা মেন ব্যাকবোন আছে, এই ব্যাকবোনের সাথে এইখানে ডিভাইস, এখানে ডিভাইস, হ্যাঁ এখানে বিভিন্নভাবে ডিভাইসেসগুলি আছে। এটা আরেক রকম ভাবে, মানে ডিভাইসেসগুলি, এই যে গোলগুলিকে মনে করেন আপনার ডিভাইস, বিভিন্ন কম্পিউটার অর এটসেট্রা। এই ডিভাইসেসগুলি দেখেন এইভাবে সাজানো যেতে পারে, এইভাবে সাজানো যেতে পারে, অর আইদার আপনারা এরকমও সাজানো যেতে পারে যে আপনার ডিভাইসেসগুলিকে এরকম আছে একটা স্টার ফর্মে। মনে করেন যে এরকম যে স্টার হয় না আমাদের, এই স্টারের বিভিন্ন এন্ডে এখানে আমাদের ডিভাইসেসগুলি আছে। তো এই ডিভাইসেসগুলিকে বিভিন্ন এরকম মেনলি 5টা রকম টপোলজিস আমাদের আছে। এক হচ্ছে রিং টপোলজি, বাস টপোলজি, স্টার টপোলজি, মেশ টপোলজি। মেশের আবার 2 রকম আছে, বলেন তো, বললেনই যখন। মেশ হচ্ছে 2 রকম আছে, একটা হচ্ছে ফুল মেশ, একটা হচ্ছে পার্শিয়াল মেশ। মানে মেশ টপোলজিকে, মেশ মানে কি, মেশ হচ্ছে জাল, মানে জালের মতো সবাই সবার সাথে কানেক্টেড থাকবে। বাট এই সবাই সবার সাথে কানেক্টেড থাকার মধ্যে যদি একেবারে প্রত্যেকেই প্রত্যেকের সাথে কানেক্টেড না থাকে, বাট ফিউ একে অপরের সাথে কানেক্টেড থাকে, তাহলে আমরা তাকে বলি পার্শিয়াল। আর যদি এক্স্যাক্টলি সবাই সবার সাথে কানেক্টেড থাকে তাহলে বলি ফুল মেশ। এবং এই যে 4-5 রকমের টপোলজি আপনারা শুনলেন, এই গুলির মধ্যে থেকে অ্যাটলিস্ট যে কোনো 2 রকমকে বা 2-এর অধিক রকমকে যদি কোনো একটা সিঙ্গেল নেটওয়ার্কের মধ্যে পাওয়া যায়, তাহলে সেটাকে আমরা বলি হাইব্রিড টপোলজি। মানে একাধিক টপোলজি একটা নেটওয়ার্কের মধ্যে, একটা স্ট্রাকচারের মধ্যে আমরা যদি রাখি, তাহলে সেটাকে আমরা বলি হাইব্রিড টপোলজি। তাহলে আজকে আমাদের কাজ হচ্ছে আমরা এরকম কিছু ডিভাইসেস নেব এবং এই টপোলজিসগুলিকে আমরা আমাদের প্যাকেট ট্রেসারে প্র্যাকটিস করব। আমরা প্রত্যেকটা ডিভাইসে আইপি বসাবো এবং আইপি বসানোর পরে এই ডিভাইসেসগুলি এইখান থেকে এখানে প্যাকেট যাচ্ছে কিনা, প্যাকেট কিভাবে যায় সেটা আগের দিন আপনারা দেখেছেন। সো পিং করে টেস্ট করব। 2টা ওয়েতে টেস্ট করতে হয়, একটা হচ্ছে প্যাকেট সেন্ড করে আর একটা হচ্ছে পিং করে। যে কোনো একটা ওয়েতে সাকসেস হলেই হবে। কিন্তু আপনারা এখন শিখছেন নতুন 2 রকম ভাবেই প্র্যাকটিস করতে থাকেন। বাট একরকম ভাবে যদি সাকসেস হয়, অন্যরকম ভাবেও সাকসেস হবে। এবং এই প্যাকেট সেন্ড করার পরে আপনারা এখানে দেখবেন 2টা মোড আছে, একটা রিয়েল টাইম মোড, একটা সিমুলেশন মোড। 2টা মোডেই আপনারা টেস্ট করবেন। 2টা মোডেই টেস্ট করার পরে এইখানে আপনাদের স্ট্যাটাসে এখানে সাকসেসফুল লেখা আসবে। সাকসেসফুল যদি আসে তাহলে বুঝবো যে হ্যাঁ আমার কানেকশন ঠিকমতো এস্টাবলিশ হয়েছে। এবং প্রত্যেকটা থেকে প্রত্যেকটাই আমরা তো এখন প্র্যাকটিসিং, সো আমরা প্রত্যেকটা থেকে প্রত্যেকটাতেই আমরা টেস্ট করে দেখবো যে ঠিকমতো কানেকশন যাচ্ছে কিনা। সো এটার জন্য আমরা দেখেন যে এরকম প্রচুর আমাদের হেল্পফুল ভিডিও ইউ ক্যান গেট ইন ইউটিউব, বাট আমরা আজকে সেটাই যাচ্ছি না, আমরা এখানেই করব। কিন্তু দেখেন যে জাস্ট আপনারা যদি ইউটিউবে সিম্পলি সার্চ করেন, আমি লিখেছিলাম টপোলজিস ইন প্যাকেট ট্রেসার, লিখে সার্চ করাতে অনেক ভিডিও আসছিল। তার মধ্যে থেকে আমি একটা ভিডিও থেকে একটু আপনাদেরকে দেখাই। এখানে দেখেন যে বাস, স্টার, মেশ, রিং এবং হাইব্রিড টপোলজি ইউজিং সিসকো প্যাকেট ট্রেসার। এই একটা ভিডিওর মধ্যে, শর্ট ভিডিওর মধ্যে প্রত্যেকটা টপোলজিসই তৈরি করবে। আমরা এটাকে একটু ধীরে ধীরে দেখব এবং আমরা পাশাপাশি কাজ করব। তো শুরুতে আমি আপনাদেরকে একটু দেখাই, আপনারা করেন। আমি দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনারা করলে আমি কাছে যেয়ে দেখতে পারবো। আর আমি যদি করি এখন, তাহলে সেটাও করা যাচ্ছে, কোনো অসুবিধা নাই। নেক্সট যখন আরও কমপ্লেক্স কিছু কাজ করব, তখন আমি অবশ্যই নিজে করে দেখাবো।
এগুলি খুব সিম্পল ওয়ার্ক, এগুলি যতটা না কাজটা জরুরি করা, ততটা হচ্ছে আপনাদের কাছে যে দেখাটা জরুরি। সো আমি আপনারা করবেন, আমি দেখব। তো বিফোর দ্যাট আপনারা সবাই প্যাকেট ট্রেসার ওপেন করেন আগে, সবাই প্যাকেট ট্রেসার ওপেন করেন। গত ল্যাব ক্লাসে আরেকটা বিষয় আলোচনা করেছিলাম, কানেকশনস। দুই রকমের কানেকশন, একটা হচ্ছে স্ট্রেট থ্রো আর একটা হচ্ছে ক্রসওভার। এখন আপনি যে কানেকশন করবেন, কানেকশনের জন্য এখানে একটা অটো কানেকশন আছে। অটো কানেকশন দিলে অটোমেটিক নিয়ে নেয়, ঠিক আছে, কিন্তু ওই প্র্যাকটিসটা আমরা এই শিখছি এখন এই লেভেলে না করি। এখন শিখছি যখন আমরা এই পর্যায়ে আমরা ম্যানুয়াল কানেকশন দিব, যাতে আমার জানা হয় যে আমি এখানে স্ট্রেট থ্রো লাগবে না ক্রসওভার লাগবে। আপনাদের সুবিধার জন্য আরেকবার মনে করে দেই যে যখন সিমিলার টাইপ ডিভাইস হয় তখন কোন কানেকশনটা দিয়েছিলাম, কথা বলেছিলাম গত দিনকে। সিমিলার টাইপ ডিভাইস হলে ক্রসওভার। সিমিলার টাইপ ডিভাইসের কয়েকটা এক্সাম্পল বলেন তো। সার্ভার সাথে আরো একটা ইম্পর্টেন্ট আছে, রাউটারকে ধরতে হবে এর সাথে, কারণ রাউটারটা যে কেউ মানে মনে করতে পারে যে হ্যাঁ পিসি ল্যাপটপ সার্ভার এগুলো তো একই রকম, বোঝাই যাচ্ছে। রাউটারটা কিন্তু অন্যরকম ডিভাইস, কিন্তু ওইটাও আবার এই ক্যাটাগরির মধ্যে আসবে। আপনাদেরকে গতদিনকে বোর্ডে লিখেছিলাম, দুইটা ক্যাটাগরির কথা লিখেছিলাম। তো এক ক্যাটাগরি হচ্ছে এটা, আরেক ক্যাটাগরি হচ্ছে রাউটার ছাড়া সুইচ হাব। সুইচ হাব এইগুলি একটা ক্যাটাগরি। তার মানে আপনি রাউটার থেকে যখন সুইচে যাবেন তখন দুই রকম ডিভাইস হয়ে গেল, বাট রাউটার থেকে যখন কম্পিউটারে বা সার্ভারে দিবেন তখন একই টাইপের ডিভাইস। তাহলে একই টাইপের ডিভাইসের জন্য যেই কানেকশন সেই কানেকশন ইউজ করব, আর যখন ডিফারেন্ট টাইপের ডিভাইস হবে যেই কানেকশন দেওয়া দরকার, মানে স্ট্রেট থ্রো দেওয়া দরকার, স্ট্রেট থ্রো কানেকশনটা আমরা এখান থেকে ম্যানুয়ালি সিলেক্ট করে দিব। ম্যানুয়ালি কিভাবে সিলেক্ট করবেন, এই যে দেখেন আমাদের যখন কানেকশন দেই, এই কানেকশনে যদি ক্লিক করেন, কানেকশনে দেখেন এই প্রথম যেটা আছে এটা লেখা আছে অটোমেটিক্যালি চুজ কানেকশন টাইপ। কানেকশনটা অটোমেটিক্যালি চুজ করবে। এটা কখন করব, আমরা যখন অনেক শিখে গেছি, আমরা কাজগুলি অনেক বড় বড় কাজ করব, অ্যাসাইনমেন্ট করব, তখন আমরা ঠিক আছে এটা দিয়ে করলাম। বাট এখন তো আমরা নতুন শিখছি, সো আমরা এখন আমাদেরকে অবশ্যই এখান থেকে ম্যানুয়ালি আপনার প্রত্যেকটা কানেকশনের নাম দেখেন, এই যে লেখা আছে মোটা কালো দাগ যেটা, এটা হচ্ছে লেখা আছে দেখেন, এই যে এখানে প্রত্যেকটার উপরে কার্সর নিয়ে গেলে এখানে দেখাচ্ছে এটা কপার স্ট্রেট থ্রো। তাহলে স্ট্রেট থ্রো কেবল ইজ দ্য কপার স্ট্রেট থ্রো কেবল, মানে আপনার স্ট্রেট থ্রো বলে যেটা জানেন সেটাই কপার স্ট্রেট থ্রো, কারণ ওইটা হচ্ছে কপার কেবল। সো এই যে মোটা দাগটা আর এই যে দেখেন কালো দাগটাই কিন্তু ডট ডট টাইপের, এইটা হচ্ছে ক্রসওভার। এইখান থেকে সিলেক্ট করে নিয়ে করব আমরা। তাহলে আমি ভিডিওটা একটু চালাচ্ছি, সবাই প্যাকেট ট্রেসার অন করেছে তো? আপনারা শুরুতে করেন, তারপরে আমি দেখছি। আরেকটা জিনিস আমরা একটু খেয়াল রাখবো, আমরা যে ডিভাইসেসগুলিকে অর্গানাইজ করছি, ডিভাইসগুলিকে অর্গানাইজ করার সময় আমরা একটু যেন সুন্দর হয়, মানে লাইনগুলো একটু সোজা করে হয়, এই বিষয়টা একটু খেয়াল রাখবো। যদিও এটা নেটওয়ার্কের সাথে রিলেটেড না, বাট একটা দেখার সৌন্দর্যের বিষয় আছে। সো প্র্যাকটিস করেন, যেরকমটা করছে এখানে আপাতত এরকমই করেন, তারপরে কোনো আস্কিং থাকলে সেটা করবেন। একটা নেটওয়ার্ক টপোলজি তৈরি করার জন্য আমাদেরকে সিসকো প্যাকেট ট্রেসারটা ওপেন করে প্রথমে বাম পাশে কোণায় আসতে হবে। এখানে অনেকগুলো অপশন আছে। প্রথমটা হচ্ছে রাউটারস, তারপরটা হচ্ছে সুইচেস, তারপরটা হচ্ছে হাবস, তারপর হচ্ছে ওয়্যারলেস ডিভাইসেস, তারপর হচ্ছে কানেকশনস।
সো এখান থেকে আমাদের সুইচটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করে এইখান থেকে আমরা 2950/24 কোডের একটা সুইচ ড্র্যাগ করে এনে উপরে ড্রপ করে দিই। তারপর শর্টকাট হিসেবে আমরা মনে রাখতে পারি কন্ট্রোল চেপে ধরে এই সুইচের উপর ক্লিক করে মাউসের কার্সারটা সামনের দিকে নিয়ে আসবো, তাহলে আমাদের আরেকটা সুইচ হয়ে যাবে। এটা একদম শর্টকাট। আবারও কন্ট্রোল চেপে ধরে সামনের দিকে নিয়ে আসবো, আরেকটা হয়ে যাবে। তো আবারও কন্ট্রোল চেপে ধরে সামনের দিকে নিয়ে আসবো। এটা হচ্ছে একটা শর্টকাট। যে শর্টকাট দেখালো এটা হচ্ছে আরো সহজ শর্টকাট আছে। শর্টকাটটা হচ্ছে আপনি এই সুইচ, একই সুইচ 4বার নেবেন, কন্ট্রোল প্রেস করে এই সুইচটাই ক্লিক করবেন, তারপর আপনি এখানে যতবার ক্লিক করবেন ওই সুইচ চলে আসবে। যে কোনো ডিভাইস, মনে করেন আমার এখানে 20টা পিসি নেওয়া লাগবে, তো পিসিতে ক্লিক করে 20 বার পিসি ক্লিক করবো, এখানে ক্লিক করবো, একটা আসলো, আবার হারায় গেল, আবার পিসি ক্লিক করবো, এভাবে 20 বার নেওয়ার চেয়ে আপনি কন্ট্রোল প্রেস করে পিসিতে ক্লিক করলেন, এবার কন্ট্রোল ছেড়ে দেন, আপনি যত ক্লিক করতে থাকবেন ততগুলি পিসি বসে যাবে। অ্যাজ লাইক এরকম সুইচ বসে যাবে, মানে একটা সুইচ নিলাম, বাকি সুইচগুলিও বসিয়ে দিলাম। সো আমরা 4টা সুইচ নিচ্ছি, যেহেতু বাস্তব হলো যে ড্রপ করতে পারি, সেটার মধ্যে আমাদের সময় বেশি লাগবে। তো আমরা যেভাবে করে আনি আমাদের সময়টা অনেক কম লাগবে। এরপর লাগবে আমাদের এন্ড ডিভাইস। তো আমরা আবার বাম পাশে নিচে যাব, এখানে এন্ড ডিভাইসেস নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে জেনেরিক যে কম্পিউটারটা আছে এই কম্পিউটারটাকে ড্র্যাগ করে এনে উপরে ছেড়ে দেব। তারপর আমরা সেম ওয়েতে কন্ট্রোল চেপে ধরে এটাকে সামনে নিয়ে আসবো, আরেকটা হয়ে যাবে। আবার কন্ট্রোল চেপে ধরে সামনে নিয়ে আসবো, আরেকটা হয়ে যাবে। আবারও কন্ট্রোল চেপে ধরে সামনে নিয়ে আসবো। তো আমাদের 4টা কম্পিউটার হয়ে গেল, 4টা সুইচ হয়ে গেল। এখন আমি বলি সুইচগুলো কেন লাগবে। সুইচগুলো লাগবে এই কারণে যে আমাদের কম্পিউটারের মধ্যে শুধুমাত্র একটা করে পোর্ট থাকে কানেকশন দেওয়ার জন্য। তো আমরা যদি 2টা কম্পিউটার নিই তাহলে আমরা একটা কম্পিউটার থেকে একটা কম্পিউটার কানেকশন দিতে পারবো, কিন্তু যদি আমরা 3টা কম্পিউটার নিই সেক্ষেত্রে 3টা কম্পিউটারকে আমরা একটা ওয়ার্ডারে কানেকশন করতে পারবো না। এই কারণেই আমাদের সুইচগুলো ব্যবহার করতে হবে। যেহেতু সুইচের মধ্যে অনেকগুলো পোর্ট থাকে, সেজন্য আমরা কম্পিউটারকে সুইচের সাথে কানেকশন করবো, তারপর সুইচগুলোকে নিজের মধ্যে কানেক্টেড করে দেবো, তাহলে এটা আমাদের বাস্তব লজিক হয়ে যাবে। সো এখন আমাদের কানেকশন করার জন্য আমরা আবার বাম পাশে নিচে আসবো, নিচে সেখানে যে কানেকশনস নামে যে অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা সুইচ থেকে পিসিতে কানেকশন দেওয়ার জন্য আমরা যে কেবলটা ইউজ করি সেটা হচ্ছে কপার স্টিক টু কেবল। সো আমরা এই কপার স্টিক টু কেবলটাকে সিলেক্ট করব, করার পর আমরা সুইচ থেকে ফার্স্ট ইথারনেট ইউজ করে কম্পিউটারের ফার্স্ট ইথারনেটের মাধ্যমে কানেকশন দিয়ে দিই। আবার একটা বিষয় খেয়াল করেন যে আমরা যত পোর্টে সুইচ নেই ততগুলি পোর্ট কিন্তু ব্ল্যাঙ্ক থাকে। যখন আপনি অটোমেটিক্যালি কানেকশন দিয়ে দেবেন তখন ও ওই ইচ্ছা মতো যে কোনো পোর্ট নিয়ে নেবে, বাট আপনি যখন ম্যানুয়ালি সিলেক্ট করে দিচ্ছেন তখন আপনাকে কিন্তু কষ্ট করে, মানে ব্যাপারটা এরকম, আমরা এখানে একটা সুইচ নেই, একটা সুইচ নিচ্ছে, এইটার উপরে আপনি ক্লিক করলে দেখেন যে এটার পোর্ট কতগুলি দেখাচ্ছে। প্রথম কলাম আছে পোর্ট 0/1 0/2 ফার্স্ট ইথারনেট, অফকোর্স 0/1 0/2 থেকে শুরু করে 0/24 পর্যন্ত আছে। এগুলি হলো ফার্স্ট ইথারনেটের 24টা পোর্ট আছে, প্লাস নিচে দেখেন গিগাবিট ইথারনেট 0/1, গিগাবিট ইথারনেট 0/2 এবং ভিল্যান 1 একটা পোর্ট আছে। এইগুলি আমরা পরে বুঝবো, বাট এই যে পোর্টগুলি আছে প্রত্যেকটা পোর্টের মধ্যেই দেখেন যে সেকেন্ড কলামে আছে লিংক, কানেকশন হয়েছে কিনা, ওই পোর্টটা ইউজড হচ্ছে কিনা, দ্যাট ইজ ডাউন। ডাউন মানে হচ্ছে ওইটা কানেক্টেড হয়নি, আমরা তো এখনো কানেকশন করিনি। কানেকশন করলে যেই টাইম কানেকশন দেবো এটা আপ লেখা আসবে, ডাউন লেখাগুলি সব আপ হয়ে আসবে। আইপি অ্যাড্রেস আমরা এখনো সেট করিনি। ভার্চুয়াল ল্যান বিষয়টা কি আপনারা এখনো জানেনই না, সো ভার্চুয়াল ল্যান নিয়ে আমাদের আলোচনা এখন দরকার নেই, এগুলো আমরা পরে শিখবো। আইপি অ্যাড্রেস আমরা অ্যাসাইন করিনি দেখে আইপি অ্যাড্রেস খালি দেখাচ্ছে। যদি আমি 12 নম্বর পোর্টে আইপি অ্যাড্রেস বসাই এখানে আইপি অ্যাড্রেসটা দেখাবে এবং লিংকটা যদি প্রপারলি কাজ করে তাহলে এটা আপ লেখা চলে আসবে ডাউনের জায়গায়। পাশে প্রত্যেকটার ম্যাক অ্যাড্রেস চলে আসছে, প্রত্যেকটা পোর্টের জন্য যে ম্যাক অ্যাড্রেস, তার মানে আপনি একটা রিয়েল টাইম ডিভাইস হলে আপনি যেভাবে যা কনফিগারেশন করা লাগতো এখানে সব কিছুই করতে পারছেন। প্লাস পাশাপাশি আপনি এইটার মধ্যে ক্লিক করে আপনি এই ডিভাইসটার রিয়েল টাইম পিকচারটাও দেখতে পাচ্ছেন, এটা রিয়েল টাইম পিকচারটাও দেখতে পাচ্ছেন যে এটা কেমন দেখতে। দেখেন যে এই যে পোর্টগুলি দেখতে পাচ্ছেন এই পোর্টগুলি হচ্ছে ফার্স্ট ইথারনেট পোর্ট, আর ওই পাশে যে ওই দুইটা হচ্ছে গিগাবিট ইথারনেট পোর্ট। এইবার আমরা এখান থেকে যখন কানেকশন দিচ্ছিলাম, মনে করেন যে একটা পিসিতে আমরা কানেকশন দেব, একটা
একটা পিসি দিয়ে নিচ্ছি, এই পিসিতে যখন আমি কানেকশনে আসবো, দেখেন যে এখান থেকে কানেকশন দিয়ে আমি যখন অটো থেকে এইখান থেকে অটো দিয়ে দিচ্ছি, আমার কোনো কিছু করা লাগলো না, জাস্ট কানেকশন হয়ে গেল। বাট আমি যদি সেকেন্ড আরেকটা পিসিতে কানেকশন রাখি, এখানে একটু খেয়াল করেন আমার দিকে, তারপর আপনারা কাজ করেন, আপনারা যথেষ্ট টাইম পাবেন কাজ করার। সো দেখেন ফার্স্টের পিসিতে আমি যখন কানেকশন নিয়েছি, দেখেন এখানে একটা গোল আছে, এখানে একটা ট্রায়াঙ্গেল আছে। যতক্ষণ না পর্যন্ত এই ট্রায়াঙ্গেল আসবে গ্রিন কালারে, ততক্ষণ পর্যন্ত আপনার হয় না। মনে করেন আপনি একটা নেটওয়ার্ক ডিজাইন করেছেন, নেটওয়ার্কটা ডিজাইন করার পরে এটা সেভ করে ক্লোজ করে রাখছেন, পরে আবার চালু করলেন আপনার ওই ডিজাইনটা, সাথে সাথেই কিন্তু আপ হয় না। দেখেন এটা গোল ছিল, এখন কিন্তু উপরের দিকে সবুজ ট্রায়াঙ্গেল হয়ে গেছে, তার মানে এই এতটুকু কানেকশন এস্টাবলিশ হয়েছে। তার মানে আপনাকে সময় দিতে হবে, সাথে সাথে এই গোলটা যাবে না। যদি অনেক বড় নেটওয়ার্ক থাকে, অনেক ডিভাইসেস থাকে, আপনাকে খেয়াল করতে হবে যে চালানোর সাথে সাথে নেটওয়ার্কটা রেডি না, কারণ ডিভাইসেসগুলি চালু হতে হবে, কানেকশন টেস্ট করবে, করে কানেকশন এস্টাবলিশ হবে, তার জন্য একটু সময় দিতে হবে, 1-2-3 মিনিট লাগতে পারে ডিভাইসেস অনেক হলে। তো দেখেন এই যে ডিভাইসের কানেকশনটা হয়ে গেছে, এইটাকে আমি অটোমেটিক কানেকশন দিছি, কিচ্ছু করা লাগেনি। অটোমেটিক কানেকশনে যে এখানে ক্লিক করে এখানে ক্লিক করছি, কাজ শেষ। কিন্তু এটাতে আমি ম্যানুয়াল কানেকশন দেবো এই সুইচ থেকে, তাহলে কি করতে হবে দেখেন যে আপনাকে ম্যানুয়াল কানেকশনে একটু ঝামেলা মনে হবে, কিন্তু এটা হচ্ছে প্রপার পদ্ধতি শেখার এবং কাজ করা। কানেকশনে যাবেন, আপনি জানেন যে সুইচ থেকে পিসিতে নিতে গেলে আমাদের কি লাগবে, স্টেট থ্রোতে ক্লিক করলেন, আপনি সুইচে ক্লিক করলে আপনার পোর্টের পুরো লিস্ট দেখাচ্ছে, আপনি কয় নম্বর পোর্টে দিবেন। দেখেন 1 নম্বর পোর্টটা নাই, 1 নম্বর পোর্টটা অটোমেটিক্যালি ওই যে নিচের পিসিতে নিয়ে নিছে, তার মানে 2 থেকে খালি দেখাচ্ছে, মানে যেগুলি দেখাচ্ছে এই সবকটাই খালি। 1 অলরেডি এনগেজ হয়ে গেছে দেখে নিচের পিসিতে, পিসি 0-তে, সো একটা লিস্ট দেখাচ্ছে না। আপনি এখান থেকে মনে করেন যে কোনোটাই, আমি মনে করেন 10 নম্বর পোর্টে দেবো, যদি অটোমেটিক্যালি দিতাম তাহলে সে 2 নিয়ে নিত, আপনার কিছু করার ছিল না। আমি মনে করেন 10 নম্বর পোর্টে দিব, আপনি এখানে 10-এ ক্লিক করেন, করে কেবলটাকে টেনে এই পিসিতে নিয়ে যান। পিসির মধ্যে দেখেন কি কি পোর্ট আছে, ইউএসবি পোর্ট আছে আর একটা ফাস্ট ইথারনেট থাকে, কারণ পিসিতে তো ল্যানের কার্ড, একটাই তো ল্যান কার্ড থাকে, সার্ভার হলে না 2টা থাকতো, পিসিতে তো একটাই ল্যান কার্ড থাকে বাই ডিফল্ট। তাহলে ওই একটাতেই আমার ফার্স্ট ইথারনেট 0 এইটাতে দিয়ে দিতে। আপনি আইদার ইউএসবি তে যদি দেন, দেখেন এটা নিবে না, বলবে দ্য কেবল ক্যান নট বি কানেক্টেড টু দ্যাট পোর্ট, এখানে দেওয়া যাবে না। তাহলে আপনাকে কি করতে হচ্ছে, এইখানে এই কানেকশনটা যখন আবার ক্লিক করবেন, কোনোটাই নিবে না, শুধু আপনাকে যেহেতু এটা ইথারনেট কেবল, সো ইথারনেটে দিতে হবে। এখন যে একটা গোল হয়ে আছে সুইচের এখানে, আর পিসিটা আপ হয়ে আছে, দুইটাই আপ হবে। দুইটাই যখন আপ হবে তখন আপনি বুঝবেন যে কানেকশনটা এস্টাবলিশ হয়েছে। আপনি এই সুইচের উপরে এটাকে ধরে রাখেন, জাস্ট একটু কার্সরটা নিয়ে আসেন, আনলেই দেখাবে যে এইখানে দেখেন যে লিংক 1 নম্বর পোর্টের লিংক আপ আছে। আমি কিন্তু এখনো আইপি অ্যাড্রেস বসাইনি, আইপি অ্যাড্রেস তো পিসিতে বসাতে হবে, এটা কিন্তু জাস্ট কানেকশন হয়েছে, এখনো কিন্তু নেটওয়ার্ক হয়নি। মানে আপনি এই পিসি থেকে এই পিসিতে কোনো কিছু পাঠাতে পারবেন না। কেন পারবেন না? কারণ আমরা তো আইপি বসাইনি এখনো, আইপি তো বসাতেই হবে। সেই আইপিটা আমরা এখন বসাবো স্ট্যাটিক ওয়েতে, যাতে আমরা ম্যানুয়ালি বসাই, এর পরবর্তীতে শিখবো আমরা ডাইনামিক ওয়েতে, যেটাকে বলে ডিএইচসিপি। আইপি আমরা ম্যানুয়ালি বসাবো না, আমরা একটা রেঞ্জ দিয়ে দিব, সেই রেঞ্জের থেকে আইপি একা একাই নিয়ে নিবে। তাহলে আমরা কি করেছি দেখেন, 1-এ এই যে নিচের পিসি 0টা চলে গেছে লিংক 1-এ, লিংকটা আপ হয়ে গেছে। এবং পিসি 10-এ যে আমরা ম্যানুয়ালি সেট করে দিলাম, এই ম্যানুয়ালি সেট করার কারণে এটাও এখন আপ দেখাচ্ছে। সো এইবার সিঙ্গেল বসে যান না, সিঙ্গেল, হ্যাঁ, যখন জায়গা থাকবে না তখন ডবল করে বসে। আর একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করতে হবে ক্লাসে। অনেক জ্যাম ছিল। আই নো, বাট আজকে মনে হয় কোনো কেউ গিয়েছে কি জানি উত্তর রোডে। হ্যাঁ জি স্যার। আচ্ছা দেখেন, তাহলে আমরা একটা প্যাকেট সেন্ড, আমরা কিন্তু আইপি বসাইনি, প্যাকেট কিন্তু যাবে না। তারপর আমরা টেস্ট করে দেখি যে একটা ক্লোজ খাম নিয়ে এইখানে ক্লিক করলাম এন্ড এইখানে ক্লিক করলাম, তাহলে দেখেন যে দেখাচ্ছে PC1 হ্যাজ নো ফাংশনাল পোর্ট। এই মেসেজটার মানে ধরে নেবেন যে PC হ্যাজ নো ফাংশনাল পোর্ট মানে PC হ্যাজ নট অ্যাসাইন এনি আইপি বসানো হয়। সো আইপি বসানো হলে এই মেসেজটা আসবে না, হয়তো অন্য কোনো মেসেজ আসতে পারে, বাট নো ফাংশনাল পোর্ট মানে আমরা বুঝে নেব যে আইপি এখনো বসানো হয়নি। সো আমাদের আইপি বসাতে হবে। সো আইপি বসাতে হবে মানে এইখানে ক্লিক করবেন,
পিসিতে ক্লিক করে আপনার কোথা থেকে আইপি বসাতে হয় গতদিনকে বলেছিলাম, একটু মনে করেন তো। পিসিতে আইপি বসাবো, জি আপনার ইউএসএ চালু হয়েছে প্যাকেট ট্রেসার। তো মনে রাখবো যে আমরা প্যাকেট ট্রেসারের একটা অ্যাকাউন্ট করে নিব, অথবা ওই নেট খুলে আবার বারবার করাটা ঝামেলা। তাহলে ফ্রি অ্যাকাউন্ট কোনো ব্যাপার না, এটা আপনার কোনো পার্সোনাল ইনফরমেশন এখানে থাকবে না। সো কোনো অসুবিধা নেই, আপনি প্র্যাকটিস করেন, যেহেতু খালি আছে। যখন দেখবেন যে স্ক্রিন বেশি হয়ে গেছে তখন বন্ধ করে বসে কেবলটা ডিসকানেক্ট করে দিতে হবে, তাহলেই একটু আসবে। তাহলে আমরা আইপি বসাচ্ছি কোথায়? আইপি বসাচ্ছি ডেস্কটপে যাব, আইপি কনফিগারেশনে যাব, এন্ড দেন দেখেন এখানে দুই রকম অপশন। আইপি কনফিগারেশনে ফার্স্টে দেখেন ইন্টারফেসটা খেয়াল করবেন। ইন্টারফেস হচ্ছে এটা ফার্স্ট ইথারনেট 0, ডিএইচসিপি আছে, স্ট্যাটিক আছে। আমরা আপাতত স্ট্যাটিক করব, ডিএইচসিপি তে পরে আসব। এবং এখানে আপনারা অবশ্যই গত দিনও বলেছিলাম আমরা যা শিখব, যা কিছু করব সব ভার্সন 4, ভার্সন 6 এ আমরা যাব না আপাতত। এবং ওয়ার্ল্ড ওয়াইড আপাতত ভার্সন 4 ই ইউজ হচ্ছে, ভার্সন 6 টা আপকামিং, মানে সামনে আসবে। কিছু সায়েন্টিফিক পারপাসে ইউজ হচ্ছে এবং এই টেকনিকটা রেডি রাখা হয়েছে, বাট এখনই মাইগ্রেট করা হচ্ছে না, কারণ এটা একটা হিউজ জব। সকল নেটওয়ার্কে সকল ডিভাইসকে আপনার ভার্সন 4 এ আছে, ওখানে ভার্সন 6 এ নিতে হবে, তারপরেই ভার্সন 6 টা অ্যাক্টিভেট হবে। এখন নতুন যে সব ডিভাইসগুলি আসছে সেগুলির মধ্যে ভার্সন 4 এবং ভার্সন 6 দুইটাই দিয়ে করা হচ্ছে, যাতে পরবর্তীতে ওই ডিভাইসেসগুলিকে আর কনভার্ট করতে অসুবিধা না হয়। বাট অলরেডি এক্সিস্টিং যে ডিভাইসেসগুলি সেগুলি তো ভার্সন 4 এই ছিল, তো ওইটা পুরো নেটওয়ার্কটাকে আপাতত কনভার্ট করা হয়নি এবং আমরা শিখবো এটাতে। দেখেন এখানে 4টা জিনিস দেওয়া আছে। এক হচ্ছে আইপি ভার্সন 4 অ্যাড্রেস, দ্বিতীয় হচ্ছে সাবনেট মাস্ক। সাবনেট মানে হচ্ছে সাব নেটওয়ার্ক, সাব নেটওয়ার্ক মানে একটা নেটওয়ার্ককে ভেঙে ছোট ছোট করা, কাজের সুবিধার্থে, প্রয়োজনের সুবিধার্থে, কাজের সুবিধার্থে একটা নেটওয়ার্ককে সাব ডিভাইড করাকেই বলা হচ্ছে সাবনেট। সাবনেট মাস্কে আমাদের তেমন একটা ঝামেলা হয় না। সাবনেট মাস্কটা ডিফল্ট সাবনেট মাস্কটা বসিয়ে দিলে আমাদের কাজ হয়ে যায়। আর ডিফল্ট সাবনেট মাস্কটা আপনাকে কষ্ট করে লিখতেও হয় না। আপনি যখন আইপি অ্যাড্রেস লিখবেন, লেখার পর এখানে ক্লিক করবেন, ডিফল্ট সাবনেট মাস্কটা একাই চলে আসবে। বাট যদি কাস্টমাইজড সাবনেট মাস্ক দিতে চাই, তাহলে তো আমাকে আগে শিখতে হবে যে ভ্যালিড কাস্টমাইজড সাবনেট মাস্কটা কিভাবে লিখতে হয়। সেগুলি আমরা নেক্সট ক্লাসগুলিতে শিখব। ডিফল্ট গেটওয়ে এবং ডিএনএস সার্ভার এগুলি আমরা পরে আসি, ধাপে ধাপে শিখি। তো মনে করেন একটা আইপি অ্যাড্রেস আমরা দেব এখানে, স্ট্যাটিক অবশ্যই 192.168.10.100 একটা আইপি অ্যাড্রেস দিলাম। আপনি পরের ঘরে যখন আসবেন দেখেন সাবনেট মাস্ক অটোমেটিক লেখা হয়ে গেল। যে সাবনেট মাস্কটা আসছে এটা ডিফল্ট সাবনেট মাস্ক, এটা লেখা হয়ে গেল অটোমেটিক, এটা কিন্তু ছিল না ওখানে। মনে করেন যে আমি যদি এখানে আইপি অ্যাড্রেসটা এরকম না হয়ে এরকম হতো যে 100.100.10.100, এটা সাবনেট মাস্ক কত আসবে? এইটা সাবনেট মাস্ক আসার দেখার আগে আমাকে বুঝতে হবে যে এটা কোন ক্লাসের আইপি। আমরা বেসিক্যালি 3টা ক্লাস নিয়ে আসবো এখানে। যে আইপি অ্যাড্রেসগুলি টোটাল আমাদের হচ্ছে ভ্যালিড রেঞ্জের মধ্যে 3টা ক্লাস ABC। এই 3টা ক্লাসের মধ্যে কোন ক্লাসের আইপি সেইটা আমাকে বুঝতে হবে। দেখেন এখানে সাবনেট মাস্কটা আসছে 255 দিয়ে শুধুমাত্র। ক্লাস A, ক্লাস A, B, C, D, E 5টা ক্লাস আছে। এর মধ্যে এই 2টা আমাদের লাগবে। এই 3টা আমরা শিখবো বেসিক্যালি। এই 3টা রেঞ্জের মধ্যে যখন আমরা আসলে আমরা টপিক থেকে অন্যদিকে চলে যাচ্ছি, সাবনেট মাস্ক আরেক ক্লাসে দেখাই। তো সাবনেট মাস্কটা আমাদের ধরেন হচ্ছে এটা কেটে দিলেই হচ্ছে সাবনেট মাস্ক বসে গেছে এখানে। এইটাতেও আমরা আইপি অ্যাড্রেস বসাই।
সেম সিরিজের 100.100.10.101 ওইটা দিয়েছিলাম লাস্টে 100, এটা দিলাম লাস্টে 101। সাবনেট মাস্কে ক্লিক করলে সাবনেট মাস্ক বসে গেল, কেটে দেন। এখন এই দুইটা পিসির মধ্যে আপনি যদি প্যাকেট সেন্ড করে দেখেন ফ্রম হেয়ার টু হেয়ার, দেখেন এই যে নিচে এখানে লেখা চলে আসছে সাথে সাথে সাকসেসফুল। সোর্স হচ্ছে পিসি 0, মানে এই 0 থেকে পাঠাইছি 1 এ। তো সোর্স হচ্ছে পিসি 0, ডেস্টিনেশন পিসি 1, টাইপ হচ্ছে আইসিএমপি, লেখাটা পুরো দেখা যাচ্ছে না, আইসিএমপি। আর বাকি আর কিছু লাগবে না, আপনার খালি দেখবেন এখানে সাকসেসফুল। প্লাস হচ্ছে সেকেন্ডে আপনার সিমুলেশন মোডে এসে দেখবেন, সিমুলেশন মোডে এসে এখানে প্লে দিবেন, প্রয়োজনে প্লে স্পিডটাকে একটু ফাস্ট করে দিতে পারেন এখান থেকে। এখানে এইটা একটু সময় নেবে, প্যাকেটটা যাচ্ছে, তার পথগুলি দেখাবে, এবং এই যে খামের কালার দেখছেন 7টা রঙের খামের কালার হয়, কোন রঙের এনভেলপের কি মিন করে সেটাও আমরা দেখবো স্টেপ বাই স্টেপ। তো দেখেন যে এখান থেকে এখানে যাওয়ার পরে এই যে স্টেপগুলি এখানে আসছে, এইখানে দেখবেন প্রত্যেকটা স্টেপ আসছে কোথা থেকে কোথায় প্যাকেটটা ট্রান্সফার হচ্ছে। সেই ট্রান্সফার হওয়ার পরে ফাইনালি এসে যখন টিক চিহ্ন আসবে তখন বুঝবেন যে হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে সিমুলেশন মোডে, বাট রিয়েল টাইম মোডে কি সাথে সাথেই আপনাকে রেজাল্টটাকে দেখিয়ে দিচ্ছে। যদি কানেকশন এস্টাবলিশ হয়ে থাকে তাহলে আপনাকে সাথে সাথেই দেখাবে। তো দেখেন এটা সাকসেসফুল হয়েছে, পিসি 0 থেকে পিসি 1 সিমুলেশন মোডেও এটা সাকসেসফুল দেখাচ্ছে, এবং এটার উপরে কন্টিনিউয়াস চলতে থাকছে। কন্টিনিউয়াস যদি চলা আমি বন্ধ করতে চাই, এখানে দেখেন আপনাদেরকে বলেছিলাম যে অপশনগুলিকে খেয়াল করবেন। এখানে এই যে কনস্ট্যান্ট ডিলে, এইটাকে বন্ধ করে দিলেই আমাদের আর আসছে না। আমরা জাস্ট প্লে যদি করি, একবার প্লে হয়ে ওইটাকে দেখেন আবার ইন প্রোগ্রেসে আছে, ইন প্রোগ্রেস থেকে ওইটা আইদার সাকসেস হোক আর আনসাকসেস হোক, যেটাই হোক সেই রেজাল্টটা আসা পর্যন্ত নিয়ে একবার করে দেখাবে। এই কনস্ট্যান্ট ডিলেটাকে আমরা অফ করে রাখলে সো দেখেন খাম একবার নীল হচ্ছে, একবার লাল হচ্ছে, একবার সাদা হচ্ছে। এই জিনিসগুলিও আমরা ধাপে ধাপে বুঝবো আর কি। কেবল তো শুরু হচ্ছে, একদম ওরিড হবেন না, সবকিছুই বুঝে যাবেন। তাহলে আমাদের নেক্সটে যেটা সাবনেট মাস্কের ক্যাটাগরিজ, আইপি অ্যাড্রেসের ক্যাটাগরিজ উইথ তার সাথে হচ্ছে কাস্টমাইজ সাবনেট মাস্ক, সেই বিষয়গুলি আসবে। এবং এটা সাকসেসফুল চলে আসছে, তার মানে এটা আমাদের হয়েছে। আচ্ছা, আমরা এবার আমাদের যেখানে ছিলাম আগে সেটাই চলে আসি। আমরা আজকে করছিলাম বেসিক্যালি টপোলজিস। সো টপোলজিসের মধ্যে পরে যারা আসছেন তাদের জন্য বলি যে টপোলজিস মানে হচ্ছে নেটওয়ার্কের মধ্যে ডিভাইসেসগুলি কিভাবে অর্গানাইজ থাকে, মানে কিভাবে সাজানো থাকে। সেই সাজানোর যে কয়েকটা রকম ওয়ে আমি এখানে এঁকেছিলাম, যে মনে করেন এই গোল গোলগুলি হচ্ছে ডিভাইস, এইভাবেও সাজানো থাকতে পারে, এইভাবেও সাজানো থাকতে পারে, এইভাবেও সাজানো থাকতে পারে, অথবা এই কয়েক রকমের যে কোনো 2 রকম একসাথেও থাকতে পারে, 3 রকম একসাথেও থাকতে পারে। তাহলে সেই টপোলজিসগুলিকে আমরা মানে ডিভাইসেসগুলি যে ওয়েতে সাজানো আছে সেটাকে টপোলজিস বলছি, এবং এই টপোলজিসগুলিকে আমরা প্যাকেট ট্রেসারে কিভাবে প্র্যাকটিস করে দেখব সেটাই আমরা প্যাকেট ট্রেসারে করছিলাম। সো আপনারা দেখেন আমরা ফার্স্টে 4টা সুইচ এখানে নিয়েছি, 4টা পিসি নিয়েছি, সুইচগুলির মধ্যে কানেকশন দেব, এবং সুইচ থেকে প্রত্যেক সুইচের আন্ডার যে পিসি আছে এগুলিতে কানেকশন দিব। তাহলে এটা একটা বাস টপোলজি হয়ে যাচ্ছে। সবগুলি পিসি এখানে নিচে দিয়েছে, আমি কিছু উপরে দিয়েছি, কিছু নিচে দিয়েছি, লাইন থেকে উপর নিচে দেওয়াই যায়, একই কথা আর কি। সো ফার্স্ট ইথারনেট অবশ্যই আমাদের ফার্স্ট ইথারনেট ইউজ করতে হবে। ফার্স্ট ইথারনেট তো আমাদের সুইচ টু কম্পিউটার কানেকশন শেষ। এখন আমরা সুইচ টু সুইচে কানেকশন করব। তো সুইচ টু সুইচ কানেকশনের জন্য আমাদের আবার বাম পাশে নিচে আসতে হবে। এখান থেকে যে কপার ক্রস ওভার পার্টটা আছে বা কেবলটা আছে, এই কেবলটাকে আমাদের সিলেক্ট করতে হবে। তারপর আমরা সুইচ টু সুইচে ফার্স্ট ইথারনেটের মাধ্যমে কানেকশনটা দেব। ফার্স্ট ইথারনেট। এখন অনেক সময় এমন হতে পারে কোন কেবলটা আমাদের কোন কানেকশনের জন্য লাগবে এটা আমরা ভুলে যেতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এইখানে বাম পাশে নিচে অটোমেটিক্যালি চুজ কানেকশন টাইপ এই অপশনটা আছে, এই অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে যেখানে আমাদের কানেকশন দিতে হবে শুধু এখানে কানেকশন দিয়ে দিব। তাহলে সেটা অটোমেটিক্যালি চুজ করে নিবে তার কোন কেবলটা দরকার হবে। এটা একটা শর্টকাট। এই শর্টকাটটা আমরা যেটা বলছিলাম প্র্যাকটিস আপাতত না করি, হ্যাঁ, যে অটোমেটিক কানেকশনটা প্র্যাকটিসটা আপাতত না করি। আপাতত আমরা কোথায় কোন কানেকশন চিন্তা করব, যে এইখান থেকে এখানে হলে কি কানেকশন দেওয়া দরকার, সেই কানেকশনটা ওখান থেকে সিলেক্ট করে দিই। তারপরে যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনি অটোমেটিক কানেকশন দেন, অসুবিধা নেই।
কেন এটা করবো? আপনি বলতে পারেন স্যার সহজে করা যাচ্ছে অটোমেটিক দিয়ে, কেন আবার এই ঝামেলা করবো? এই ঝামেলাটা আপনাকে করতেই হবে এই জন্যে যে আপনাকে যখন বাস্তবিক কিছু ডিভাইস দেওয়া হবে, আপনাকে বলা হলো যে এই দুইটা পিসিতে কানেক্ট করেন, তা আপনাকে একটা কেবল লাগবে। সেই কেবলটাও ধরেন আপনি কে তৈরি করলেন, একটা ছোট কেবল তৈরি করার কোনো ব্যাপার না। তো সেই কেবলটা স্ট্রেট থ্রো যে করবে, স্ট্রেট থ্রো করতে গেলে আপনাকে তারের সিকোয়েন্সটা মনে রাখতে হবে, বা ক্রস ওভার করলেও তারের সিকোয়েন্সটা মনে রাখতে হবে। এবং আপনি ডিভাইস টু ডিভাইস যে কানেকশন দিবেন, তখন আপনি ওখানে স্ট্রেট থ্রো কেবল দিবেন না ক্রস ওভার কেবল দিবেন, সেটা তো আপনার নলেজে থাকতে হবে, কারণ ওখানে তো অটো হয়ে যাবে না যখন বাস্তবিক কাজ করবেন। এখানে সিমুলেশন সফটওয়্যারে করছি, ফ্যাসিলিটিটা পাচ্ছি অটোমেটিক করা। এই কারণে আমরা এই প্র্যাকটিসটা করবো না। যখন আপনার মুখস্থ হয়ে যাবে যে হ্যাঁ এটা তো এই ক্রস ওভার বা স্ট্রেট থ্রো, তখন আপনি অটো করেন, অসুবিধা নেই। তো আমাদের মাস টোপোলজি জেনারিক ওয়্যার নাকি জেনারিক ওয়্যারলেস এটা দেওয়া পুরোগুলো উপরেগুলি মানে এটা এগুলি সুইচ, সুইচ নেওয়া 2960 দেখেন সুইচের মধ্যে থেকে ওই যে পিটি সুইচ মানে প্যাকেট ট্রেসার সুইচ নিলেও হবে, অথবা প্রথম যে সুইচটা আছে সুইচের মধ্যে এটা নিলেও হবে। সুইচ ক্যাটাগরিতে আসে যে ফার্স্টে এটা আসে এই যে দ্বিতীয়টা সুইচ, এই যে দেখেন 2960 এখানে যদি কন্ট্রোলটা প্রেস করে এখানে ক্লিক করতে হয়, এটা ক্লিক করেন, এটা লকে থাকে, যতবার ক্লিক করবেন যে কোনো ডিভাইসের ক্ষেত্রে। আবার এটা কন্ট্রোল প্রেস করে দিলে কিন্তু এখন লক হয়ে আছে, তাহলে এখানে ক্লিক করবে, এটা রিলিজ হয়ে গেল। পেছনে একটু দেখি আপনারা করতে পারবেন, প্রেস চালু করতে। আচ্ছা ঠিক আছে, সুইচ ডিভাইস পিস চারটা নিয়েছে, সুইচ নিতে বলেছে আপনাকে। সুইচ হলো এই দেখেন এই যে প্রথম অংশটা, প্রথমটা ক্লিক করেন, বুঝছেন এটা কি বলছে, এটার নাম কি? আচ্ছা এই সুইচ এটার মধ্যে দেখেন এটা হলো রাউটার, এটা হলো সুইচ, ক্লিক করেন এটা নিয়ে দেখা যাচ্ছে সুইচ আছে। এখানে দেখেন অনেক রকম সুইচ আছে, আমরা বাই ডিফল্ট বাই ইউজ করব 2960 অথবা পিটি মানে প্যাকেট ট্রেসার এমটি। আপনারা তো 2960 থেকে সুইচ নেন, কন্ট্রোল প্রেস করে এটা ক্লিক করেন, কন্ট্রোল প্রেস করে যতবার ক্লিক করবেন ততবার একটা সুইচ চলে আসবে, বারবার না লাগছে না। আপনি ওই যে যেরকম ডবল কানেকশন কেন দিলাম, একটা কানেকশন মুছে দেন, মুছে যাচ্ছে না, এই যে 3 নম্বর বাটনটা ক্লিক করুন, দ্বিতীয় লাইনে 3 নম্বর এখানে ডিভাইস আউট মুছে গেল, আসলে অসুবিধা নেই। একটা পিসি নিয়ে আবার কানেকশনটা, আচ্ছা এটা আপনি 24 পোর্ট একটা সুইচ নিয়েছেন, 24টা পোর্ট আছে, আপনার যেটা ইচ্ছা এটাই, যে পোর্টে ইচ্ছা দেন। আর এখানে পিসিতে তো একটাই আছে, ব্যাপার না, যেটা অলরেডি নিয়ে নিছেন ওটা কিন্তু বাদ হয়ে গেছে, ওটা দেখাচ্ছেন আপনি 2 নম্বর নিছেন। ও এটা তো আরেকটা সুইচ, হ্যাঁ এটার জন্য ফার্স্টের জন্য কি এটা ইউজ না না আপনি যে কোনো প্রথমটা দিলে হবে তো, কোনটা প্রথম দ্বিতীয় কিন্তু যেটা ইচ্ছা যেটা নেবেন সেম, অলার সেম। ওয়ালাইকুম আসসালাম, এত লেট করলে হবে? সো বাস টপোলজি করছিলাম, দেখেন ক্লিক করলাম, একটা ক্লিক করার পর এই উইন্ডোটা আসবে, তারপর আমরা ডেস্কটপে যাব, তারপর আইপি কনফিগারেশনে যাব, তারপর আমরা একটা আইপি দিব, যে কোনো আইপি হতে পারে। এটা আমি ক্লাস সি এর টাইপ দিচ্ছি। অবশ্যই আমাদেরকে প্রত্যেকটা কম্পিউটার সেম নেটওয়ার্কের আইপি দিতে হবে, বাট সেম আইপি একাধিক কম্পিউটার ইউজ করা যাবে না। সাবনেট মাস্কটা আপাতত দেওয়া দরকার নেই, কারণ এটা ডিফল্ট হিসাবে সাবনেট মাস্কটা নিয়ে নিবে। নিয়ে ক্লিক করে অটোমেটিক সাবনেট মাস্কটা চলে আসতেছে ডিফল্ট হিসাবে, সো আমাদের সাবনেট মাস্ক দেওয়া দরকার নেই। ব্যাস আমাদের কানেকশন করা শেষ, আইপি দেওয়া শেষ। এখন তাহলে আশা করি খেয়াল করেছেন যে আপনারা আইপি অ্যাড্রেসগুলি নেওয়ার সময় ক্লাস সি এর একটা আইপি অ্যাড্রেস বসাচ্ছিল, আমি বসিয়েছি ক্লাস এর আইপি অ্যাড্রেস, কিন্তু আপনারা যে ক্লাসেরই আইপি অ্যাড্রেস বসান না কেন একই সিরিজের আইপি অ্যাড্রেস বসাবেন। আলাদা আলাদা কোনোটা দিলেন ক্লাস এ, কোনোটা দিলেন ক্লাস বি, কোনোটা দিলেন ক্লাস সি, তাহলে কিন্তু হবে না। আপনি ক্লাস এ দিলে সবগুলিকেই ক্লাস এ দিতে হবে। তাহলে আমরা যদি আপনি এরকম বসান, আমরা কমন প্র্যাকটিস করি এই আইপি অ্যাড্রেসটা দিয়ে 192.168. ধরেন 1.1
এই 1টাকে চেঞ্জ করে আপনি দ্বিতীয়টা দেবেন 2, তারপরটা দেবেন 3, তারপরটা দিবেন 4, বাট এই অংশটুকু সেম থাকবে, এতটুকুকে আমরা চেঞ্জ করব না, প্রত্যেকটা পিসে দেয়। আর সাবনেট মাস্কের ঘরে ক্লিক করলে সাবনেট মাস্ক চলে আসবে, ওইটা আপনার লিখতে হবে না, কিন্তু ঘরে ক্লিক করতে হবে, ফাঁকা রেখে চলে আসলে হবে না। সাবনেট মাস্কের যে ঘরটা দেখতে পাচ্ছেন ওইটাই ক্লিক করে দেবেন, একা একাই লেখা হয়ে যাবে, কিন্তু না লিখে যদি ক্লিক করে দেন তাহলে তো ওটা নিল না, মানে আইপি অ্যাড্রেস সাথে সাবনেট মাস্ক দুইটা জিনিসই দিতে হবে। পরবর্তীতে আরো শিখবেন যখন, তখন গেটওয়ে, ডিফল্ট গেটওয়ে এবং ডিএনএস সার্ভার এইগুলিকেও আমাদের দিতে হবে প্রয়োজন অনুযায়ী। দেন 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 আমি যেমন দিয়েছি, আমারটা দিয়েছি, হ্যাঁ এটা হচ্ছে 100.100, 100 দিয়ে শুরু, মানে এটা ক্লাসে ডট 1 ডট, আমি 100 দিছি, 101 দিছি, 102 এইভাবে দিয়েছি, কিন্তু আমার এগুলি সেম ছিল, লাস্টের খালি এটা চেঞ্জ করেছি। ইভেন আপনি যদি এটা 10 না 1 দিয়ে বদলে 2 করেন তাহলেও ঝামেলা হবে। একটা নেটওয়ার্কের মধ্যে থাকতে হবে, সিঙ্গেল নেটওয়ার্কে থাকতে হবে, শুধু লাস্টের সিরিজটা চেঞ্জ হবে, একই নাম্বার দুইটাই দেওয়া যাবে না। এটার জন্য গতদিনকে আপনাদেরকে এটাও একটু বলেছিলাম যে আপনারা যে ডিভাইস মানে পিসি গুলি নেবেন যেখানে আইপি বসানো যায়, প্রত্যেকটা নিচে লেবেল বসায় নেবেন। এই যে এখানে লেবেল আছে, হ্যাঁ এইটা দিয়ে ক্লিক করলে এখানে একটা ছোট্ট একটা বক্স মতো আসে, টেক্সট বক্স, ওটার মধ্যে আপনি আইপিটা বসান। আপনি যখন ভেতরে আইপি অ্যাড্রেস বসাচ্ছেন ওইটাকেই কপি করে নেন, নিয়ে এই টেক্সটের মধ্যে পেস্ট করে দেন, খুব সহজ। দেখেন যে আমি যে আমার আইপি অ্যাড্রেসগুলি বসিয়েছি, এই যে এখানে আমি আইপি অ্যাড্রেসটা বসাইছি, এইটাই ক্লিক করে আমার কাজ হচ্ছে যে এই আইপি অ্যাড্রেসটাকে আমি প্রয়োজনে যদি দুইবার না লিখতে চাই, এটাকে আপনি কপি করেন, এইখানে এই যে টেক্সট বক্স আছে, আপনি একটা টেক্সট বক্স নিয়ে এইখানে এটাকে পেস্ট করে দেন, এখানে আরেকটা টেক্সট বক্স নিয়ে এটাকে পেস্ট করে দেন, এটা ছিল 101। দিস ইজ কল্ড দ্য লেভেল। এই লেভেলটা আমাদের রাখতেই হবে, হ্যাঁ আপনারা এই পরবর্তীতে এটাকে আবার সুন্দর করে পজিশনিং করে দিবেন, মানে সুন্দর করে সাজানোর একটা বিষয় থাকে। পিসিপিটি মানে পিসি প্যাকেট ট্রেসার, এই পিসির নাম হচ্ছে PC1, চাইলে আপনি এটাকে অন্য নামও করতে পারেন, মনে করেন যে এটা iOS ল্যাব 17-1, আমরা চাইলে এরকম ভাবেও নিতে পারি যে iOS এর 17 কালার ল্যাবে 1 নম্বর পিসি, যেভাবে কাস্টমাইজ করেন কোনো ব্যাপার না, ওইটা হচ্ছে ডিভাইসের নাম দেওয়া, ওইটা কোনো বিষয় না। বাট আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে এইটা চেঞ্জ না করলেও আপনারা এই লেভেলটা মিস করবেন না, এই লেভেলটা মিস করবেন না। এই জন্য লেভেলটা যদি দেন তাহলে পরবর্তীতে নেটওয়ার্কের মধ্যে আপনারই বুঝতে সুবিধা হবে যে এই পিসিতে কত আইপি বসিয়েছিলাম, ওইটা ভিতরে ঢুকে দেখতে হবে না, নাহলে আপনাকে কি করতে ভিতরে ঢুকে ঢুকে দেখতে হবে। এই লেভেলটা খুব একটা ঝামেলা কিন্তু না, ওই যে বললাম যখন আইপি অ্যাড্রেস লিখছি, লিখে ওটাকে ক্লোজ করার আগেই জাস্ট কপি করে নিয়েছি, কপি করে ক্লোজ করে দিয়েছি, তারপরে এখানে ক্লিক করলে একটা বক্স আসছে, ওর ভিতরে পেস্ট করে দিয়েছি, জাস্ট এখানেও পেস্ট করে দিয়েছি, জাস্ট লাস্টের ঘরটা মুছে 1 করে দিয়েছি, বাকি সব তো সেমই ছিল। ঠিক আছে, এই লেভেলটা আপনারা বাদ দিবেন না, লেভেলটাকে দিতে হবে, এবং লেভেলটা অবশ্যই হচ্ছে ভিতরের আইপি অ্যাড্রেসের সাথে যেন সেম সেম হয়। বাইরে লিখছেন লেভেল একটা, ভিতরে আছে আইপি অ্যাড্রেস আরেকটা, তাহলে তো সবই মানে নিজেই নিজেকে প্যাচ খাইয়ে দিলেন। ঠিক আছে, ওই প্যাচের মধ্যে আমরা না যাব, সহজ জিনিসকে সহজভাবে করার চেষ্টা করব। করে দেখুন সাকসেসফুল সাকসেসফুল সাকসেসফুল। সো আমাদের কানেকশনগুলো ঠিক আছে এবং আমাদের আইপি দেওয়া ঠিক আছে, এই কারণে আমাদের প্যাকেটগুলো সেন্ড হয়েছে। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট টোপোলজি। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। শুধু রিয়েল টাইমে টেস্ট করছে, আমরা তো দুই রকমই টেস্ট করব, দুই রকমই আমরা তো শিখছি, শেখার জন্য আমাদের দুই রকমই টেস্ট করতে হবে। শর্টে করেছে এবং এইখানে কানেকশন টেস্ট করার জন্য প্রত্যেকটাতেই আমরা টেস্ট করে দেখব, এইখান থেকে এইখানে দেখবো, এইখান থেকে এইখানে দেখবো, এখান থেকে এখানে দেখবো, এই লাস্টেরটা থেকে ফার্স্টেরটাই দেখবো, তাহলে সবগুলি দেখা হয়ে গেল। হ্যাঁ, প্রথম থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, এখান থেকে এখানে জাস্ট 4 বার ক্লিক, প্যাকেট নেবেন, ক্লিক করে দিবেন,
হয়ে যাচ্ছে সাথে সাথে। সবার কি হয়েছে এটা? সবাই একটু পিছন থেকে বলেন, বাকি থাকলে একটু সময় দেই করেন। কোনো অসুবিধা থাকলে সেটাও বলেন। সুইচের সাথে যেটা আপনার ডিপ কানেক্টেড ডিসকাস এটার মধ্যে সুইচ টু সুইচ, সুইচ টু সুইচ তো একই ডিভাইস, একই ডিভাইস হলে যা কানেকশন হয় তাই। কপার ক্রসওভার। এই যে কালো, আপনি এইটা দেখে বুঝছেন না, কালো ডট ডট, কালো ডট ডট মানে কি আমরা দেখছি, কালো ডট ডট মানে কপার ক্রসওভার। অন্যটা কিন্তু এরকম কালো ডট ডট নাই। এইটা কিন্তু দেখেন, এইটা কিন্তু জিগজ্যাগ টাইপের, কালো ডট হলেও জিগজ্যাগ টাইপের। এবং এগুলো ডিএসএলআর কি, এটা আমাদের এখন আপাতত লাগছে না, আমাদের এই শুরুর দিকের কয়েকটাই লাগবে, ঠিক আছে। আর এটা দেখেন যে কালো মোটা দাগ, এই যে কালো মোটা দাগ মানে কপার স্ট্রিপ। ইথারনেট 02 এটা যেইটা ইচ্ছা দেন আপনি। এখানে তো অটোমেটিক দিছে 0/2 তে নিয়েছে, 0/, ফার্স্ট ইথারনেট 0/3 দিছে, মানে এইখানে 0/2, এই পাশে 0/2 আছে, 0/3, 0/2, 0/3, এটা কোনো ইস্যু না, আপনার যে কোনোটা হলেই হবে। কারণ পোর্ট তো অনেকগুলি, যে কোনো একটা পোর্ট। আমি যখন আমারটার মধ্যে ম্যানুয়ালি করে দেখালাম আপনাকে, একটা নিছি অটোমেটিক, ওইটা নিয়ে নিছি 1 নম্বর পোর্ট, আরেকটা দিয়েছি আমি ম্যানুয়ালি, ওইটা দিয়েছি আমি 10 নম্বর পোর্টে। তো আমারটাই 1 আর 10 ইউজ হচ্ছে। এখানে অটোমেটিক নিয়েছে দেখে, যেটা অটোমেটিক নেওয়ার প্রথম দিক থেকে সিরিয়ালে নিয়ে গেছে, এই আর কি, আর কিছু না। আসসালামু আলাইকুম। স্টার টপোলজিটা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হয় কেন কি, একটা সেন্ট্রাল ডিভাইস, একটা সুইচ থেকে আমার চারিদিকে কানেকশন আছে, এরকমটাই হয়। মনে করেন আপনি সার্ভারের থেকে একটা সুইচ গেছে, সুইচের থেকে চারিদিকে অনেকগুলি কানেকশন আছে। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, বলেন তো আমাদের এই ল্যাবে পিসিগুলি তো সুন্দর করে লাইন দিয়ে সাজানো আছে, কোন টপোলজি ইউজ হচ্ছে এখানে? চিন্তা করেন, বলেন তো। আমরা আগে টপোলজিসগুলির নামগুলি আরেকটু রিকল করি, বলেন তো কি কি? বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, মেশ টপোলজি, হাইব্রিড টপোলজি। বলেন তো এই ল্যাবে কি কি টপোলজিস আছে? এখানে টপোলজিস হচ্ছে স্টার টপোলজিস। স্টার টপোলজি কিভাবে বলতে পারেন স্যার, কিভাবে? পিসি তো সব লাইন দিয়ে সাজানো, পিসিগুলি সব লাইন দিয়ে সাজানো হলেও দেখেন আপনাদের পেছনে ওইখানে একটা সুইচ আছে, এই যে সেই সুইচটা, হ্যাঁ, ওই যে পেছনে সুইচ থেকে এরকম অনেকগুলি তার বের হয়েছে, দেখতে পাচ্ছেন অনেকগুলি তার বের হয়েছে। এই প্রত্যেকটা তার এসে এক একটা পিসিতে যুক্ত হয়েছে। এই পিসিগুলি এবার যে কোনো জায়গায় থাকুক না কেন, এখন আমরা রুমের মধ্যে টেবিল দিয়ে লাইন দিয়ে সাজাইছি, আমরা এখন এখানে সাজাইছি এইভাবে, এইখানে এটাকে দিছি এইখানে, ঠিক আছে, এখানে দিছি এইভাবে লাইন দিয়ে সাজাইছি, 2 লাইনের পিসি, কিন্তু একটা সেন্ট্রাল সুইচের মাধ্যমে। তো এইটা এরকমই, এটা চারিদিকে ছড়ানো হতে পারে, একদিকেও ছড়ানো হতে পারে, ব্যাপারটা তো একই। সো দিস ইজ দ্য স্টার টপোলজি। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই অফিস টফিসে বলেন, বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, সুইচ থেকে একটা সার্ভার থাকে, সার্ভার থেকে সুইচে কানেকশন আসে, সুইচ থেকে সকল ডিভাইসেসগুলিতে কানেকশন আসে। সো দিস আর দ্য এক্সাম্পল অফ স্টার টপোলজিস। স্টার টপোলজিটা আমরা একটু আগে দেখলাম, খুবই সহজ। আপনারা নিজেদের মতো করে একটা করেন, একটা স্ট্রাকচার তৈরি করেন। কারণ টপোলজিসকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করছিলাম, টপোলজিস হচ্ছে নেটওয়ার্কের মধ্যে ডিভাইসেসগুলি কিভাবে অর্গানাইজড থাকে, মানে কিভাবে সাজানো থাকে, সেটাকে আমরা টপোলজিস বলছিলাম। সো আমরা তাহলে স্টারের মধ্যে আমরা যে কোনোভাবে যতগুলি ডিভাইস দরকার যে কোনোভাবে নিয়ে আমরা এটাকে প্র্যাকটিস করতেই পারি। ঠিক আছে, করেন। লিঙ্ক টপোলজিসে আমরা আসি, লিঙ্কটাকে দেখি। আজকে আমরা দেখবো সিসকো প্যাকেট ট্রেসারের মাধ্যমে লিঙ্ক টপোলজি তৈরি করা যায়। আমরা যদি কতগুলো কম্পিউটারকে কানেকশন করি, তাহলে সেই কানেকশন পাথটা একটা সার্কুলার ডাটা পাথ তৈরি করবে। এবং এই টপোলজির আন্ডারে যতগুলো কম্পিউটার থাকবে, প্রতিটা কম্পিউটার তার পাশাপাশি অথবা কাছাকাছি পুরো কম্পিউটারের সাথে কানেক্টেড থাকে। সো এটা তৈরি করার জন্য আমাদেরকে সিসকো প্যাকেট ট্রেসার ওপেন করে বাম পাশে নিচে আসতে হবে। এখান থেকে সেকেন্ড অপশন যেটা সুইচেস, ফার্স্টে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে এখান থেকে আমরা একটা সুইচ ড্র্যাগ করে নিয়ে এসে উপরে
ছেড়ে দেবো। তারপর কন্ট্রোল প্রেস করে এটাকে সামনে নিয়ে আসবো, আবার এটাকে কন্ট্রোল প্রেস করে নিচে নিয়ে আসবো, আবার এটাকে কন্ট্রোল প্রেস করে বাম পাশে নিয়ে আসবো। তাহলে আমাদের একটা সুইচ থেকে 4টা সুইচ হয়ে গেল। এখন আমাদের এন্ড ডিভাইস লাগবে। তো আমরা আবার বাম পাশে নিচে আসবো, এখানে যে এন্ড ডিভাইস নামে অপশনটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে জেনেরিক যে কম্পিউটারটা আছে এই কম্পিউটারটাকে সিলেক্ট করে উপরে নিয়ে এসে ছেড়ে দেবো। সেম ওয়েতে কন্ট্রোল প্রেস করে এটাকে সামনের দিকে নিয়ে আসবো, কন্ট্রোল প্রেস করে এটাকে আবার নিচে নিয়ে আসবো, আবার কন্ট্রোল প্রেস করে এটাকে বাম পাশে নিয়ে আসবো। তো আমাদের 4টা এন্ড ডিভাইস বা কম্পিউটার এবং 4টা সুইচ নেওয়া শেষ। এখন আমাদেরকে কানেকশন করতে হবে। তো আমাদের আবার বাম পাশে নিচে আসতে হবে, কানেকশনসে ক্লিক করতে হবে। তো আমরা জানি সুইচ থেকে কম্পিউটারে কানেকশন দেওয়ার জন্য আমরা কপার স্ট্রেট থ্রু এই কেবলটা ইউজ করি। সো কন্ট্রোল প্রেস করে এই কেবলটা আমরা সিলেক্ট করলাম, তারপর কম্পিউটার থেকে বাস ইথারনেটের মাধ্যমে সুইচের বাস ইথারনেট দ্বারা কানেকশন করে দিলাম। বাস ইথারনেট টপস অফ এই কেবলটা লাগে। সো আমরা যদি আবার কন্ট্রোল প্রেস করে এই কেবলটার উপর সিলেক্ট করি তাহলে আমরা সবগুলো কানেকশন একবারে দিতে পারবো এবং কানেকশন আমরা দিব ফাস্ট ইথারনেটের মাধ্যমে। ফাস্ট ইথারনেট রাখেন অটোমেটিক্যালি কানেকশনটা তৈরি করেছে এবং প্রত্যেকটা কম্পিউটার তার পাশাপাশি অথবা কাছাকাছি দুটো কম্পিউটারের সাথে কানেক্টেড। যেমন এই কম্পিউটারটা এই কম্পিউটার আর এই কম্পিউটারের সাথে কানেক্টেড, অনুরূপভাবে এই কম্পিউটারটা এই কম্পিউটারের সাথে কানেক্টেড। তো এখন আমাদের আইপি দিতে হবে কম্পিউটারের মধ্যে। আমরা একটা ক্লিক করলাম কম্পিউটারের উপরে, এই উইন্ডোটা আসলো, ডেস্কটপে যাব, আইপি কনফিগারেশনে যাব, আইপি দিব। আবারও সিলেক্ট করব, ডেস্কটপে যাব, আইপি কনফিগারেশনে যাব, আইপি দিব। আমরা সেম নেটওয়ার্কে আইপি দিব কিন্তু একই আইপি একাধিক কম্পিউটার ইউজ করব না। শেষ। এখন আমরা প্যাকেট সেন্ড করে দেব। সাকসেসফুল। ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনারা লেভেলগুলি বসাবেন এবং ফাইলটাকে সেভ করে রাখা যায় কিনা সেটাও শিখবেন। সেভ দিয়ে সেভ অ্যাজ দিয়ে ওকে কাস্টমাইজ নেম দিয়ে ফাইলটাকে সেভ করা সেই বিষয়টা শিখবেন যাতে এটা নেটওয়ার্কে দুটো ডিভাইস একই আইপি রিসিভ করে না সেম আইপি অ্যাড্রেস দিলে আইপি কমপ্লিট এটা সেম আইপি এস্টাবলিশিং সাকসেসফুল দেখান। আইপি কমপ্লিট দেখাবে 193.10.10 এটা থেকে এটার মধ্যে তো যাওয়ার কথা না, এটা হচ্ছে পিসি 1 থেকে পিসি 2। আপনি সিমুলেশনে আসেন বেসিক্যালি একই নেটওয়ার্কের মধ্যে দুইটা যদি সেম আইপি অ্যাড্রেস দুটো ডিভাইসে সেম আইপি অ্যাড্রেস দেন তাহলে আসবে আইপি কমপ্লিট। আইপি কমপ্লিট আসবে এবং ওইটাতে কাজ করবে না, এটা সাকসেসফুল আমার মধ্যে হচ্ছে হ্যাঁ বুঝেছি, কিন্তু আপনি এইটার এটা যে সেম আইপি অ্যাড্রেস দিচ্ছেন সেম আইপি অ্যাড্রেসে কাজ করার কথা না। আমি চেক করে সেটাই ডিভাইসেসগুলিতে আমরা যেসব আইপি লেভেল বসানো আছে প্র্যাকটিসটা তাতে আপনার নেটওয়ার্কটা অন্য কেউ যদি দেখে আপনি ফাইলটা সেভ করে আমাকে সেন্ড করবেন, তাহলে কোথায় কোন সিরিজের আইপি বসাইছেন আপনি মনে করেন যে এটা ক্লাস এ সিরিজ বসালেন, এখানে ক্লাস বি সিরিজ বসালেন, সেগুলিও বুঝতে সুবিধা হচ্ছে। কি আইপি বসাইছেন সেগুলো আমার ভিতরে দেখা লাগছে না। গুড প্র্যাকটিস যে প্রত্যেকটার নিচে তার আইপি অ্যাড্রেসটা লেভেল আকারে দিয়ে দেওয়া, হয়তো একটু সময় লাগবে এবং এটা তো শর্টকাটে বলছিলাম যে কপি পেস্ট করে দিয়ে দিতে পারেন। সেম এইটা দেখি আমি এখানে ট্রাই করে জি জি
তুমি ওইটা দিলা কি করে? আইপি অ্যাড্রেস তো নেয় না যে দিস অ্যাড্রেস ইজ অলরেডি ইউজড ইন দিস নেটওয়ার্ক। এটা হচ্ছে ও। স্টার যেটাতেই দেই না যেখানে স্টার স্টারে দিলেও আমি তো এটা টপোলজিস তো এখনো করিনি। এই যে এইটা তো ওই রকমই আছে, এটা তো সর্ট অফ স্টার, এটা তো বাস না, এটা তো স্টারই, তো এখানে তো নিচ্ছে না, তো ওইটা কোনোভাবে মিস্টেক আছে আর কি। আর সেম আইপি অ্যাড্রেস নিবে না, সেম আইপি অ্যাড্রেস দুইটা ডিভাইসে সিঙ্গেল নেটওয়ার্ক মধ্যে নেওয়া যাবে না। কি দিয়েছে ছোট কেন দেখতে পাচ্ছেন, একটু জুম করতে হবে যে ক্লাস কি হচ্ছে। আগে রিয়েল টাইম চেক করি, ওটা ফাস্টার হয় তো। রিয়েল টাইম চেক করি, প্যাকেট দিই, একটাই দিই, যে কোনো একটাই দিই, সাকসেসফুল আসছে, অন্যটাই দিই, আচ্ছা শোনেন, আরেকটা জিনিস আপনাদেরকে বলা হয়নি, যেহেতু আপনারা নতুন কাজ করছেন, আপনি সবকিছু ঠিকঠাক করছেন কিন্তু দেখা যাচ্ছে ফেইল্ড দেখাচ্ছে মাঝে মাঝে। এটা তো একটা সফটওয়্যার, তো মাঝে মাঝে একটু সমস্যা হয়। সবকিছু ঠিক থাকার পরেও ফেইল্ড আসে, ওইটাকে আবার যখন নেক্সট আবার ট্রাই করবেন দেখবেন যে হয়ে যাচ্ছে। এইটা মাঝে মাঝেই হয়, এটা একটা কমন প্রবলেম। সব নেটওয়ার্ক ঠিক আছে, নেটওয়ার্কে আপ হওয়া পর্যন্ত সময় দিবেন, মানে এরকম গ্রিন কালারের অ্যারোটা আপওয়ার্ড, এটা না আসা পর্যন্ত আপনার হয়নি, রেডি হয়নি। আপনি একটা ডিভাইস কানেক্ট করলে ফার্স্টে দেখবেন যে একটা সার্কেল থাকে, সার্কেলটা একটু সময় পরে এরকম গ্রিন কালার আপওয়ার্ড একটা ট্রায়াঙ্গেল হয়ে যায়, তখন মানে হচ্ছে যে হ্যাঁ এখান থেকে এখানে কানেকশনটা এস্টাবলিশ। তো কানেকশন এস্টাবলিশ হওয়ার পরেও সব ঠিক আছে, এস্টাবলিশ হওয়ার পরেও অনেক সময় দেখা যাচ্ছে যে ফেইল্ড দেখায়। তো এই যে ফেইল্ড অনেক সময় দেখায়, এইটা আবার একটু নেক্সট ট্রাই করলেই হয়। নেক্সট ট্রাই করলেও যদি না হয়, তখন দেখবেন যে যেইটার মধ্যে ঝামেলা হচ্ছে ওই ডিভাইসটাকে মুছে ওইখানে আবার ডিভাইস দিতে হবে। এইটা প্যাকেট ট্রেসার মাঝে মাঝে হয়ে থাকে। এবং দুই একটা হচ্ছে পিসিতে দেখা যাচ্ছে যে সমস্যাটা একটু বেশিই হয়, দু একটা পিসিতে সমস্যাটা বেশি হয়, বাট এইগুলি খুব একটা আমাদের হবে না, ওরিড হওয়ার কিছু নেই, কারণ একবার না হলে দ্বিতীয়বার হবে। আপনি আপনার রুলস ফলো করে আপনি কাজ করে যান, ঠিক আছে? রুলস ফলো করে করবেন, ঠিক মতো রেজাল্ট একবার না আসলে দ্বিতীয়বার একটু মানে ওরিড হবেন না, হোপলেস হবেন না, একটু হবে, এটা সেকেন্ড টাইম হয়ে যাবে। নেটওয়ার্ক মানে নেটওয়ার্ক আপ হয়নি, আইপি বসানো হয়নি, যেটা আইপি বসানো অবশ্যই কানেকশন পেয়েছে, সুইচ থেকে সুইচ আসে, এসিটা পাই, এইগুলি এরকম আপ অ্যারো না হলে কি কানেকশন ছিল যেগুলো আমরা সিমুলেশন সফটওয়্যারে মাঝে মাঝে বিভিন্ন রকম ঝামেলা হয়, মানে অন্য টাইপের ঝামেলা চলে আসে। কিছুই তো করিনি, সবটা একই আছে, এইখানে আছে, এইখানে আসে, একটু সময় পরে দেখা যাবে এটা হয়তো আসবে। সুইচ তো নিচে একই 2960 না 2960 একই সুইচ দেওয়া হয়েছে, এই দুইটা আপ হয়েছে, এইটা আপ হয়েছে, এইটা আপ হয়েছে, এইটা কিন্তু আপ হয়েছে, খেয়াল করলে প্রত্যেকটাই দুই পাশে গ্রিন আসছে, দুই পাশে গ্রিন আসছে, এটাই তো আসে, এটা আসলে মানে এখানে ঝামেলা করবে। তাহলে আমি কি করতে পারি যে এখানকার এই সাইডটাই ঝামেলা, যেহেতু এটাতে পাইছে, এই সাইডে ঝামেলা, এই সুইচটাকে বাদ দিয়ে আবার আরেকটা সেল সুইচ বাদ দিয়ে ডিলিট বাদ হয়ে গেল। তাহলে আমি সেল সুইচ এখানে কন্ট্রোল প্রেস করে ধরে এইটাই নিব, একটা কন্ট্রোল প্রেস করে এটাও দিতে পারি, কন্ট্রোল দিলাম তো কেমন কনসোলে কানেকশন দিচ্ছি না, যে কোনো একটা করতে পারি, কনসোল করে দেবো। এইটা হচ্ছে সুইচ থেকে সুইচে, হ্যাঁ এটা সুইচ করে কপার প্লাস করা, ক্লিক করে এটা কনসোল করে কনসোল করা, রাইট, গোল আছে পরে
কনসোল কোনো পারপাস কোনো জিনিস আমার পোর্ট এটা পোর্ট এই যে এখানে সুইচ আছে না এই যে সুইচে এইটা হচ্ছে সুইচ টিভি লিংকের সুইচ তো দাম কম ওই সিসকো সুইচ এর দাম বেশি এই যে পোর্টগুলি এখানে কয়টা আছে 4 4 8 8 16 পোর্টের সুইচ আমার এটা 24 পোর্টের সুইচ এই হলো পোর্ট এই পাশে আছে একটা কনসোল এটা অন্যরকম একটা পোর্ট কনসোলটা পোর্ট কিন্তু এই কেবলের জন্য না কনসোলের কেবলই আলাদা ঠিক আছে ওই কনসোলে আমরা কানেকশন দিব এখানে কানেকশন দিয়ে যা আপনি যে এখানে কানেকশনটা ফুল আছে ইউএসবি দিয়ে দিবেন শুধুমাত্র ফার্স্ট না শুধু ফার্স্ট না এটা হয় না এজন্যই ইচ্ছা মতো নিজের মন মতো শুনেন যে আপনারা ইচ্ছা মতো নিজের মন মতো ডিভাইস নেন ইচ্ছা মতো কানেকশন করেন কোনো অসুবিধা নাই কিছু হবে না সব আবার প্রয়োজন মুছে আবার নতুন করে করতে হবে আপনারা তো প্র্যাকটিস করছেন নিজের মন মতো দেখেন যে সামনে দেখেন কতজন কত রকম কিছু নিয়ে করতেছে আসলে কিন্তু একটা সুইচ নিয়ে বসে আছে সবগুলো ডিভাইস ডিভাইস বেশি করে নেন কানেকশন করেন আইপি বসান লিংকে সেন্ড করেন আইপি ফিল্টার আইপি দেওয়া যায় আইপি ফিল্টার আইপি চলবে না থাকলে তো এসিপি আমরা দিব না স্ট্যাটিক দিবেন টাইম লাগে আর ডিএনএস সার্ভার দিতে হবে আইপি ফিল্টার আইপি অ্যাড্রেস দিতেই হবে আইপি নেটওয়ার্ক থেকে আইপি দিবে লেভেল দিবেন মানে পিসির নিচে পিসির আইপি অ্যাড্রেসটা লেভেল আকারে দিবেন আইপি অ্যাড্রেসটা লেভেল আকারে দেওয়ার জন্য আপনি হচ্ছে ডেস্কটপে আসবেন আইপি কপি আসবেন আইপি আগে দেখেন সেটাকে লেখা করে কপি নিয়ে ওখানে বসাবেন আপনি 7 নম্বর পিসি একটা আইপি অ্যাড্রেস দিতে হবে আইপি অ্যাড্রেস মানে একটা ওই পিসে একটা আইডেন্টিটি দিতে হবে তাহলে বোঝা যাবে যেমন আপনার একটা আইডি আছে সেই আইডিটা দিয়ে আমরা বুঝছি যে আপনি ইউনিভার্সিটির স্টুডেন্ট তাহলে এই পিসিটা আছে এই নেটওয়ার্কের মধ্যে তাহলে এই নেটওয়ার্কে আমরা প্ল্যান করছি আগে যে এই সিরিজের আইপি দিব আপনি বাকি পিসিগুলোতে যে এই সিরিজের আইপি দিচ্ছেন ওই একই সিরিজের আইপি এখানেও দিবেন 9192 দেন কোনগুলো কোশ্চেন দেখছি এই যে মনে করেন 192 ওই করতে জানো তো সুবিধা হয় এখন ডট দিতে ডট দেখেন আপনার এইখান থেকে টাইপ করবেন সময় লাগে এই নাম্বার থেকে মনে করেন 192 এই যে ডট আছে ডট 168 এখানে সবগুলি নাম্বার ডট মনে করেন যে 100 এই সিরিজের আইপি অ্যাড্রেস দিবেন আপনি সিলেক্ট করে কপি দিয়ে দেবেন ঠিক আছে এখানে একবার ক্লিক করেন ডিসেল করেন এটা বসে গেছে দেখা হয়ে গেল সাবজেক্ট ফার্স্ট লেখা হয়ে গেল এবার লেখা আছে নাম্বার কোন এইটা সব আছে আপনি যে লেভেল এই নাম PC7 দুইবার দেখাচ্ছে আপনি দুইবার প্রেস তাহলে এইখানে আইপি বসেছেন এইভাবে সেম এই সিরিজের মানে 192.168 পর্যন্ত কভার থাকবে এটাই 100 করে দেওয়া হবে মাঝে হয়ে যাবে 101 যাইটা সর্বোচ্চ 0 থেকে 255 এর মধ্যে বসাতে হবে এর বাইরে জানি সাথে বাকি পিসি গুলিতেও সেম আইপি বসানোর পরে আপনি ওই প্যাকেটটা সেন্ড করে দেবেন ইভেন আমি যেই ভিডিওটা দেখাচ্ছি এই যে সেম ভিডিওটি দেখতে হবে নট লাইক দ্যাট আপনারা চাইলে এরকম প্র্যাকটিস আরো দেখতে পারেন আর জি পজ করুন